নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রুই মাছের ঝোল বেগুন আলু দিয়ে করে দেখাবো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো মাছগুলো ভাজা যাক। দেখো তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো যে রুই মাছটা আছে সেটা আমি একটু ভেজে নেব। দেখো মাছ ভাজাগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি, দেখেছো মাছ ভাজাগুলো ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে বেগুন আর আলু। আমি এবার এই মাছ ভাজার তেলে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো মাছ ভাজার তেলে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখো বেগুন ভাজাটা আমি নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি। আর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। এবার যে আলুগুলো কাটা আছে সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। আমি কীভাবে করছি তোমরাও এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর কে কে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু আমাকে জানাবে। দেখো কী কী শুকনো মশলা নিয়েছি: ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন আর হলুদ। এগুলো আমি একটু জল দিয়ে একটা মশলা রেডি করে নেব। দেখো আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। দেখো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আবার আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি 4 চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। দেখো মশলাগুলো আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলুগুলো মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। এবার যে বেগুন আর মাছটা ভাজা আছে সে বেগুন আর মাছটাও আমি দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, দেখেছো? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে। এবার যে নুন হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে রেখেছি আর মাছটাও ভেজে রেখেছি, আমি এই বোলের মধ্যেই একসঙ্গেই রেখেছি। এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু সঙ্গে বা ঝোলের সঙ্গে। দেখেছো একদম সিম্পল রান্না, ঘরোয়া মশলা দিয়ে রুই মাছের বেগুন আলুর পাতলা ঝোল। 5 ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারো। যেহেতু 5 ফোড়নটা আমার খুব পছন্দের একটা মশলা, সেই কারণে আমি 5 ফোড়নটাই ব্যবহার করেছি। দেখো জয়নগরের মোয়া যাচ্ছে সকালবেলা। কে কে জয়নগরের মোয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করবে। হ্যাঁ দেখো ধনে পাতাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখেছো দেখো রুই মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। দেখো রুই মাছের ঝোলটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো আমি যেভাবে করলাম তোমরা এইভাবে বেগুন আলু দিয়ে 5 ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে তোমরা করো। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। যাই হোক তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।